আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাস ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো বিকালের একটি জাল নাস্তা। সুজি আর আলু দিয়ে ভীষণ মজার এই নাস্তা তৈরি করে দেখাবো খুব সহজভাবে। নিজেদের জন্য কিংবা অতিথি আপ্যায়নে এই নাস্তাটি আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। এটি তৈরি করা যেরকম সহজ, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মৌরি, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা। জিরা মৌরিগুলোকে সামান্য ভেজে নিচ্ছি চুলাটা লো ফ্লেমে রেখে। মৌরি জিরা যখন ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। সবগুলো সুজি আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটা লো ফ্লেমে রেখে সুজিগুলো ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। এতে করে সুজির কালারটাও সামান্য চেঞ্জ হবে, সুজি থেকে সুন্দর একটা ফ্লেভারও বের হবে। 4-5 মিনিট ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সুজির কালারটা কিন্তু সামান্য চেঞ্জ হয়ে এসেছে। সুজি 4-5 মিনিট ভেজে নেওয়ার পর সুজি থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আমি সুজিটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি সাথে অ্যাড করে দিচ্ছি আরও 1/2 কাপ পানি। আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি। পানিটাকে আমি 2 বারে ব্যবহার করেছি, এই জন্য যাতে সুজিটা কোনোভাবে দলা পেকে না থাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। লবণ, চিলি ফ্লেক্স সুজির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা লো ফ্লেমে আছে। ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা কীরকম খেতে চান আপনারা কম বেশি করে অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চাট মশলা কিংবা চটপটি মশলা। এই চটপটি মশলা মুদির দোকানে কিংবা সুপার শপে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবার উপকরণগুলো সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 2টা মাঝারি সাইজের আলু। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। এবার আলুটাকে সুজির সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাড করতে পারবেন। এবার ধনিয়া পাতা কুচি, আলু আমি সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ যখন সুজির সাথে ভালো করে মিশানো হয়ে গেছে, সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হাতে তৈরি গাওয়া ঘি। হাতের কাছে থাকলে অবশ্যই শেষে 1 টেবিল চামচ গাওয়া ঘি দিবেন, কারণ হচ্ছে ঘি দিলে ঘির একটা স্ট্রং ফ্লেভারটা কিন্তু নাস্তার মধ্যে আসবে, আর সেটা কিন্তু নাস্তার টেস্টটা অনেকটা ডিফারেন্ট করে ফেলবে। এবার স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ঘিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ যখন ভালো করে মিশানো হয়ে গেছে, সুজির মিশ্রণটা এরকম ড্রাই হয়ে এসেছে, এই পর্যায়ে একটা ছড়ানো পাত্রে আমি সুজির মিশ্রণটাকে ট্রান্সফার করে নিচ্ছি। সুজির মিশ্রণটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এবার স্প্যাচুলার সাহায্যে সামান্য ছড়িয়ে দিচ্ছি যাতে দ্রুত একটু ঠান্ডা হয়ে যায়। যখন সামান্য ঠান্ডা হয়ে এসেছে, হাত দিয়ে ধরা যায় এরকম কুসুম গরম হয়েছে, তখন এখান থেকে সামান্য মিশ্রণ হাতে নিয়ে একটা চপিং বোর্ডের উপর প্রথমে হাত দিয়ে গোল করে একটা শেপ দিয়ে নিয়েছি যাতে উপরটা মসৃণ হয়। তারপর আমি একটা লম্বাটে শেপ দিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে চ্যাপ্টা করেও শেপ দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি স্ক্রিনে আপনাদেরকে আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করেছি। এটা আসলে বলে বোঝানোর কিছু না, এটা স্ক্রিনে দেখে আপনারা বুঝে নেবেন। এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার নাস্তাগুলো কীরকম হয়েছে। নাস্তাগুলো তৈরি করতে ছোট, বড় কিংবা গোল শেপ এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারবেন। এবার সবগুলো নাস্তা আমি তেলে ভেজে নিচ্ছি। সুজির নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি নাস্তা। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং চুলাটা এখানে মিডিয়াম টু হাইতে থাকবে। নাস্তাগুলো তেলে দিয়ে দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, এখানে আপনাকে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। দেখবেন নিচে থেকেই তেলের উপর নাস্তাগুলো বেশি উঠবে এবং নিচ থেকে নাস্তাগুলো ঘুরতে থাকবে। আলতোভাবে শুধু উল্টে পাল্টে দিলেই হবে, তাহলে চারদিকে সমানভাবে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। আমার নাস্তাগুলো ভেজে নিতে প্রায় সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি তেল থেকে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি আর কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নাস্তাগুলো কীরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো নাস্তা তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে গরম গরম একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। গরম গরম পরিবেশন করে নিয়েছি। জিভে জল আনা এই ভীষণ মজার নাস্তা একবার যদি পরিবারের সবাইকে তৈরি করে খাওয়ান, বারবার খেতে বায়না করবে ইনশাআল্লাহ। নাস্তার উপরটা খুবই ক্রিস্পি হয়েছে, ভিতরটা জুসিনেসটা পারফেক্ট ছিল। আমি আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি।
খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি নাস্তাটা কতটা মজার হয়েছে। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে শেয়ার করবেন যে আমার এই তৈরি করা নাস্তা আপনাদের কাছে কেমন লেগেছে। সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন নিয়মিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।